বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমি যে ব্যাচেলারের জীবনটা কতটুকু কঠিন। যে ব্যাচেলার কিভাবে থালা বাসন ধয়, কিভাবে রান্না বান্না করে, একটু যে তোমরা দেখতে পাবে। প্রথমে থালা বাসন মাজন ক্লিন করলাম। তো এখন আমি তরকারি কাটবো। তরকারি কাটার পরে আমি এখন ঢেঙ্গা নিয়েছি এবং কি এখানে অনেক সবজি নিয়েছি। সবজি একত্রে করে সব কিছু রান্না করব। তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে আসলে এখন আমি কি করব। এখন হচ্ছে এবং কি আলু এসব আমি ছিলে আমি এসব কাটবো, আমি সবজি সাথে। তো যে বন্ধুরা ব্যাচেলার জীবনটা কিন্তু তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। ব্যাচেলার জীবন যেমন, তো এই মুহূর্তে একটা কাকুর নিয়েছি, আমরা পটল বলে থাকি, গ্রাম অঞ্চলে কাকুর পটল বলে থাকি। এই সবজি নিয়েছি, সবজি কাটবো, আলু বন্ধুরা আমি এখন পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কাটতেছি। পেঁয়াজ কাটা শেষ হলে আমি তো বন্ধুরা আমি করাতে যাচ্ছি। তো গ্যাসের আমি তো বন্ধুরা এখন তোমাদের সাথে যে কিভাবে কি তেল ঢেলে দিচ্ছি। তেল আমি মশলা, তো ময় মশলা কিন্তু রেডি। আমি এখন ময় মশলা দিয়ে যাচ্ছি। তো ময় মশলা দেওয়ার পরে বন্ধুরা কিছু লাড়ানোর পরে কষানো হলে সেখানে আমরা সবজিটা ঢেলে দেবো। বন্ধু সবজি কিন্তু আছে, আমি কিন্তু প্রস্তুত রেখেছি। তো আসলে দেখো কোটিং বেচালারা নিজে করে খাই, হাত হোক বা না হোক এটা হলো পরের বিষয়। তো দেখো আমি কিন্তু ঢেলে দিয়েছি, ঠিক আছে, কমপ্লিট। এখন আমি ঢেলে তো মশলা কষা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন সবজি ঢেলে রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু একজনের জন্য যে চাউলটা দিতে হয় ভাত, সেই ভাতের জন্য আমি চাউলটা কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি আমার তরকারি দেখো, আমি তরকারি কিন্তু রান্না করে ফেলেছি, বর্ষা তরকারি। বন্ধুরা যে তরকারিটা রান্না করেছি এটা কিন্তু অসাধারণ তরকারি হয়েছে, সুস্বাদু। বন্ধুরা এটা দিয়ে তোমরা পেট ভরে খেতে পারবে। দেখো বন্ধুরা কি সুন্দর তরকারি হয়েছে।